নম্বর সাক্ষী জমিন। বলেন তো সবাই বলেন, এক নম্বর সাক্ষী আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে। জমিনের সাক্ষী থেকে বাঁচতে চাইলে কাজ দুইটা। কয় কাজ? এক, জমিন ছাইরা বাইরে যাও, জমিন যেন দেখতে না পায়, টের না পায়। এটা সম্ভব? আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে আসছে, আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সম্ভব হয় বের হয়ে যাও। আল্লাহ বলেন পারবি না, আমি না চাইলে। আল্লাহ আর রাস্তা একটাই খোলা, সেটা হচ্ছে গুনাহ ছাড়া দাও। জমিনে গুনার সাক্ষী বানাও না, বরং ইবাদতের সাক্ষী বানাও। চলো তো তাসবিহ পড়ো, তো জমিন তাসবির সাক্ষী দিবে। সেজদা করো মসজিদে, তো মসজিদ সেজদার সাক্ষী দিবে। রাস্তায় মসজিদ দেখছো, নাইমা 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, ওই মসজিদ আমার সেজদার সাক্ষী দিবে। ও ভাই, জমিনকে সাক্ষী বানাই, গুনার সাক্ষী না, নেক আমলের সাক্ষী। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন এক নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী পা। বলেন তো 3 নম্বর সাক্ষী হাত। বলেন 1 নম্বর সাক্ষী কি? 2 নম্বর, 3 নম্বর। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা পড়েন তো, এটা সবসময় মুখ যখন কথা বলা শুরু করবে আমল নামায় দেখে আমি তো এই গুনাহ করি নাই, তার লাগবে এক মুখ বন্ধ। তো এখন সব কথা বলা শুরু করবে। হারে আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও কথা বলবে, পাও। আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি, আমি সাক্ষী। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। এরে দোস্ত, হাত যেন সাক্ষী দিতে না পারে, হাত দিয়া গুনাহ করা ছেড়ে দাও। পাও যেন সাক্ষী দিতে না পারে, পাও দিয়া হাইটা হাইটা যায় গুনাহ করা ছেড়ে দাও। কয় সাক্ষী গেল বলেন? 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর সাক্ষী, 4 নম্বর সাক্ষী কান। বলেন কে কে? 5 নম্বর সাক্ষী চোখ। বলেন বলেন আবার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সাক্ষী চামড়া। কে কে? সূরা হামিম সাজদা দেখেন 20, 21, 22 আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ কি বলতেছে? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান কথা বলা শুরু করবে। হে যুবক, এখন অন্ধকার ঘরের মধ্যে একা একা বসে বসে তুমি সিনেমা দেখো আর ভাবো দুনিয়ার কেউ তো দেখে না। আল্লাহ যেন সেই আমাকে তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস, ওই চোখ হয়তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হেডফোন লাগায় লাগায় গান শোনার ভাবো দুনিয়ার কেউ তো শুনে না। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে, চামড়া। মানুষ অবাক হয়ে যাবে, চামড়া আবার কথা বলতেছে। এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া বলবে, মানুষ বলবে চামড়া কি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ ওই জমিনে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ ওই পাওকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ হাত কান চোখকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও শক্তি দিয়েছেন কথা বলার জন্যে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আমি করব কি? আমার দোষ কি? সূরা কাহাফের মধ্যে এক জায়গায় আসছে, আল্লাহ আমাদের নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন কি? ওয়াউদিআল কিতাব
ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে না, আপনি দেখবেন ওরা ওই আমলনামা দেখাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এটা কি? চিৎকার করতে থাকবে। কি বলে চিৎকার করবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাহ ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছোট নাই, বড় গুনাহও ছোট নাই। আহারে, এখন আমি কি করব? এখন বাঁচার উপায় কি? সূরা হাক্কার মধ্যে পরবর্তী কথাগুলো আসছে। সূরা হাক্কা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওর চিৎকার চেঁচামেচি থামা। যখন চিৎকার করার কথা ছিল তখন তো চিৎকার করে নাই, এখন চিৎকার করে কোনো লাভ নাই। ওর আমলনামার হাতে দিয়ে দে। তো বলে আমলনামা ধর। বলে দেন। ডান হাতে না, কোথায়? বলেন নেক আমল কম থাকলে আমলনামা কই যাবে গা? কোন হাতে? বাম হাতে। বলে দেন। বলে এইভাবে তো না। তো কিভাবে? বলে হাত দিয়া সামনের অংশ ছিদ্র কইরা কলিজা পেছনের দিকে নাও। তোমার আমলনামা সামনে থাকবে না, তোমার আমলনামা পিছনে থাকবে। যখন পেছনে হাত যাবে, যখন আমলনামা পড়বে, মুখ তো সামনে, দেখতে তো পারে না। ফেরেশতারা ধইরা ঘাটটা মটকায়া দিবে, দেখ পিছনে আমলনামা দেখ। তখনই কান্না শুরু করবে। কি বইলা? ওয়া আম্মা, আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমলনামা যদি আমার না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, এই বিপদে যদি না পড়তাম। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, আরে আমার টাকা তো আমারে আজকে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দিয়ে আজকে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে জাহান্নামের ফেরেশতারে, আল্লাহ ডেকে বলবেন, আযাবের ফেরেশতা, ওর কান্না চিৎকার চেঁচামেচি থামা। বলে কি করব? বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে ধর, বেড়ি বাবা, টাইনা হেসে না জাহান্নামে ফেলা। কেমনে ফেলাবে? পরের আয়াত বলতেছেন আল্লাহ তাআলা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় টাইনা নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই ৭০ গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? আয় হায়! বলে শেকলের মাথা একটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে ঠাইনা ফেলাই। এরে ভাই বাপ, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে গুনাহগুলো দুনিয়ায় রেখা যাই। এই গুনাহ লইয়া কবরে যাওয়া যাবে না, বাঁচার উপায় নাই। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে না। আমাদের চাওয়ার দ্বারাই কাম হয়ে যাবে। এক পক্ষের পাগলা একটা রাস্তা দিয়া ঘুরে আর খুশি লাফাইতেছে। তো মাও না কে পাগলা দিকে এত খুশি কেন? তুমি মোল্লা কি বুঝবা, বলছে যে খাবার আজান দাও। তো বলস না, একটা ভালো খুশির খবর আছে। কি খুশির খবর? কই যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে, আগে একবার আসিল পাগলা ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্পের মাইয়ার আমি বিয়া করতেছি। হুজুর তো আরে আগে জানতাম তো তার সিরা, এখন দিয়ে তারই নেই। যে এই কথা কইছে পাগলা তো খুব খেপে গেছে। হয় মোল্লা, তুমি বুঝবা কি? মোল্লার দূর মসজিদ পর্যন্ত তো দূর জায়গা মতন। আল্লাহ তো হুজুর ধরছে ভালো করে। কি করছস? ক
হুজুর দোয়া করেন, আপনারা দোয়া করলে হয়ে যাব। কাজ অর্ধেক আগায় গেছে। কদ্দুর আগাইছে? পাগলা কারে বিয়া করতেছে? আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে কাজ কদ্দুর আগাইছে? কথা বলে না কদ্দুর। তো ভাই তো ধরছে, এই কেমনে অর্ধেক আগাইছস, কি করছস ক না। স্বপ্নে দেখছে, আবার মানুষের স্বপ্ন দোষ হয় না, এমন কিছু মনে করছে। তো পাগলায় কি কয়, আমি তো রাজি। বুঝেন নাই কথা? হ্যাঁ, কি কয়? বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? তো হ্যাঁ রাজি হইলে কাজ কদ্দুর আগাইছে। তো কথা কি মিথ্যা কথা না সত্য কথা? কথা তো ঠিকই আছে। এখন পাগলায় রাজি হইলেই হবে না ওই জায়গায় রাজি হইতেইব? এখন বলেন, ওই মৃত্যু যে চাই কয়ে হাত ওঠায় লাইলাম, আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে? আমাদের চাওয়ার দ্বারা কিচ্ছু যায় আসে না। আল্লাহ যা চাইবেন তাই হবে। সূরা কবিরাত 4 নম্বর সূরা আম্মা পাড়ার শেষ আয়াতগুলো পড়েন। আল্লাহ কি বলেন? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যা চান শুধু তাই হবে। আমার আপনার চাওয়ার দ্বারা কিচ্ছু যায় আসে। তো আল্লাহ কখন চাইবেন আমাদের এইরকম মৃত্যু? আল্লাহ কখন চাইবেন? বলে মাত্র 2টা কাজ করলে। কয় কাজ? বলেন বলেন, কয় কাজ? 1 নম্বর, আল্লাহকে রাজি করতে হবে। বলেন, আল্লাহকে রাজি। 2 নম্বর, আল্লাহকে রাজি রাখতে হবে। রাজি করলাম, রাখতে পারলাম না, এটা বড় মুসিবত। আচ্ছা আগে বুঝালেন, শৈল মাছ ধরছেন? শৈল মাছ ধরছেন কখনো? কঠিন কাম না সহজ কাম? পানির নিচে শৈল মাছ ধরা যতটা কঠিন, ধইরা উপরে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। এখন এক আল্লাহর বান্দা কি করছে, পানির নিচে শৈল মাছ একটারে ধইরা কানের ভিতর দিয়ে হাত ঢুকায় এমন চাপ মারছে, শৈল মাছ তো দোয়া ইউজ করতে করতে শেষ। ধইরা খিচ্চা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। পায়ের উপরে এক পা রাখছে, তো পায়ের পানিটি গড়াইয়া নিচের পায়ের জায়গাটা ভিজিয়ে নিছে। ওই জায়গায় পাড়া দেওয়ার সাথে সাথে স্লিপ কাটছে, যে হাত একটু লুজ হয়েছে, শৈল মাছ তো সালাম দিয়া গেছে। আমাকে জবাব দেন, শৈল মাছটা না ধরলে, না পাইলে তার যে কষ্ট লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, কষ্ট এখন বেশি না কম? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের, আরো বেশি ক্ষতির কারণ। বলে আল্লাহকে রাজি করে কেমনে, আবার রাখে কেমনে? খুব সহজ কথা আমার ভাই, একদম গনা গানা কথা আপনি মুখস্থ করেন। আল্লাহকে রাজি করে নেক আমলের মাধ্যমে। যত নেক আমল করি আমরা, নামাজ, রোজা, যাকাত দিলাম, সাদাকা দিলাম, তাসবিহ পড়লাম, তিলাওয়াত করলাম, এগুলো দ্বারা আল্লাহকে রাজি করতে হয়। আল্লাহকে রাজি রাখে কেমনে? বলে গুনাহ ছেড়ে দিয়া। বলেন কি করে? বলেন কি করে? গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহকে যদি নারাজ না করতে চাই, আল্লাহকে যদি রাজি রাখতে চাই, তো আমাকে কি ছাড়তে হবে? তো আমাদের কাজ কয়টা? আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি রাখবো। দেখেন করার ওয়াজ তো অনেক হয়, বেশিরভাগই করার ওয়াজ করে। আল্লাহকে রাজি কিভাবে করব এই বয়ানই বেশি হয়। আজকে যেহেতু আমাদের সময় তো অত লম্বা না, অল্প সময়, এই জন্য আমরা আজকে পড়া মুখস্থ করব, আল্লাহকে রাজি রাখবো। যেহেতু পুরান রোগ, আমাদের বড়রা আমাদের উপরে এহসান করছেন, আমাদের বড়রা দয়া করছেন। কি দয়া? কোরআন হাদিস ঘেটে 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 আমাদের জন্য সহজ কিছু রাস্তা বের করছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এই কয়টা আমাদের বড়দের দেওয়া টিপস, আর কি বলবেন, পরামর্শ। এই কয়টা পরামর্শই আপনাদের সামনে আজকে নাড়াচাড়া করা, বড়দের কথাগুলো শোনায়া দেওয়া। আমাদের কাজ এটা, নিজস্ব কোনো কথা নাই। আমাদের বড়দের বুঝ, আমাদের বুঝ, বড়দের কথা আমাদের কথা, বড়রা যে পথে আমরাও সেই পথে। এটার মধ্যেই বরকত। নবী বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের জন্য বরকত হচ্ছে বড়দের পথে চলা। বড়দের বাহিরে যাওয়া, পণ্ডিতি করা, এটা ভালো লক্ষণ না, এটা শয়তানি হওয়া, শয়তানি লক্ষণ। বলেন, বড়দেরকে ছাড়া এটা কিসের লক্ষণ? শয়তানি লক্ষণ। তো আমাদের বড়রা বলেন
গুনাহ ছাড়তে চাও তো গুনাহ ছাড়ার এই যে সহজ রাস্তা, এই যে এতক্ষণে যায়া আজকের আলোচ্য বিষয় আমরা ঠিক করলাম কি, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আজকের আলোচ্য বিষয় কি? গুনাহ ছাড়ার। বলেন গুনাহ ছাড়ার। আবার পিছনের পড়া শোনান, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্যে রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে ইনশাআল্লাহ। এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আমার সাথে বলা লাগবে। বলেন এক নাম্বার কি? খেয়াল করেন, যত বিপদ দেখবো, হোঁচট খায়া পড়ছি, আমি বুঝবো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি বুঝবো এটা আমার গুনার ফসল। মামলা খায়া গেছি, আমি বুঝবো এটা আমার গুনার ফসল। সন্তান অসুস্থ, আমি বুঝবো এটা আমার গুনার ফসল। বিবি অসুস্থ, বিবি আমার কথা শুনে না, তা আমি বুঝবো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ, একটা কথা ভেঙ্গে নেই আবার ভুল বুঝবেন, বিপদ শুধুই গুনার কারণে আসে না। নেককার বান্দারা যারা গুনাহ করেন না, নবীরা কোনো নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, তারা বিপদে কেন পড়েছেন? গুনার কারণে না। কখনো কখনো বিপদ দেন আল্লাহ তাআলা ক্লাস বাড়ানোর জন্যে। আপনি ক্লাস 8-এ পড়বেন তো পরীক্ষা দেওয়া লাগবে না? 9-এ উঠতে, বলে 9-এ উঠতে পরীক্ষা দেওয়া লাগবে না? তো আল্লাহ যার মর্যাদা ওঠাইতে চান তো একটু বিপদ দিয়া তারপরে ওঠান, বিপদ দিয়া কাছে টানেন আল্লাহ। বলে এটা আবার কোন পদ্ধতি? তো একটু বুঝালেন, নাইলে মাথা ক্লিয়ার হবে না। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এখন তো একটু বড় হয়েছে, 9 বছর হয়ে গেছে। ওর বয়স যখন 2-2.5 এর মধ্যে মায়ের বুকের দুধ খালি ছাড়াইছে। তো বাচ্চারা যখন মায়ের বুকের দুধ ছাড়ে কিছু সময় পর্যন্ত মায়ের বুক ছাড়তে চায় না, খালি ঘ্যানর 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 করে, দেখছেন না? তো আমি ঘুমাই পিছন মাঝখানে, ও পাশে মা, ও তো খালি মায়ের সাথে খালি লাইগা থাকে। তো আমার তো ভালো লাগে না, আমি একটু ধরতারি না, আমারে ধরে না। হ্যাঁ, আমিও তো বাপ, আমার একটু লাগে না একটু আমারে ধরুক। তা আমি মাঝে মাঝে কী করতাম, একটু অভিনয় করতাম, ওরে একটা আসতে ধাক্কা দিতাম, এসরও আমার সাথে রাখবে না। তো ডিজিটাল বলাবেন তো বুঝি যে বাবা অভিমান করছে, একটা হাত রাখতো আমার উপর, একটু ব্যালেন্স করতো। তা আমি বুঝতাম ধাক্কা কাজে লাগছে। তা আবার আর একটু জোরে যায়, খবরদার আমার দিকে হাত বাড়াইবে না, তুমি তো আমার কাছে থাকো, তুমি আমার কেউ না। তো আবার এটা আবার একটা জোরে, হয় তোমার মেয়ের ওই পাশে না, আমার এই মেয়ে লাগবে না। ওরে আল্লাহ কথা কইলে বুকের উপর আইসা চিৎকার দিয়ে জড়াই ধরতো, আব্বু আব্বু আব্বু। আচ্ছা বলেন তো, এই যে ধাক্কাটি দিছি ওরে দূরে সরানোর জন্যই না কাছে টানার জন্যে? আল্লাহ তার নেককার বান্দারে মাঝে মাঝে মুসিবত দেন, ধাক্কা দেন, এই ধাক্কা দূরে সরানোর জন্যে না। বান্দা কয় আল্লাহ আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ কয় এটার জন্যই তো তোর ধাক্কা দিচ্ছি, তুই দূরে যাবি কি জন্য? তো এই আমি এটা মনে করবো না, আমরা বিপদে পড়লে আমরা এটা মনে করবো না। তাহলে নিজের মধ্যে একটা ভাব আসতে পারে, ও আমি তো বুজুর্গ হইয়া সারছি, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। না না, আমি মনে করবো এটা আমার গুনার ফসল। বলেন আমি মনে করব। কিন্তু আমাদের মুশকিল কি জানেন? আমরা বিপদে পড়লে মাথায় আসে না এটা আমার গুনার ফসল, আমি গুনাহ আরো বাড়াইয়া দেখি। বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি গুনার কারণে, আমি টেনশন দূর করি, বিড়ি খাই আর মদ খাই, তো এখন বিপদ বাড়বো না কমবো? বলেন না। বউ কথা শুনে না, আমার চিন্তায় আসে না, আমিও তো আমার রবের কথা শুনি না। আমি চলে আসছি হুজুরের কাছে, হুজুর বউ কথা শোনে না। তো তোর বউ কথা শোনে না, আমি কি করব? আপনাকে হুজুর বলছে এই কাম, এটাই কি কাম? এটা তাবিজ দেন। কি দেন? কথা কখন আঙ্গরে তো আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার লেগে, পানি পড়া দেওয়ার লেগে, আর জানাজা পড়ার লেগে, আর খতম পড়ার লেগে, তাই না? এই জন্য আঙ্গরে মিছিলে দেখলে অনেকের চোখ মাথার উপরে উঠে যায়। হুজুররাও মিছিল করে সুবহানাল্লাহ। আগেরকার দিনের মুশরিকরা নবীদেরকে বলতো মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল হেদি বাজারে যায়, কেমন রাসূল হেদি আমগো মতো খায়? তো ওই যুগের মুশরিকরা এই কথা কইতো, আর এই যুগের মুশরিকদের ওয়ারিসরা কি কয় নবীর ওয়ারিসদেরকে, এটা কেমন হুজুর হে দিকে আবার স্লোগান দেয়, মিছিল করে, হে দিয়ে আবার ক্ষমতায় যাইতে চায়। আসে না এমন পাবলিক? আপনারা মনে করছেন খালি হুজুরকে আল্লাহ বানিয়েছে মসজিদের লেগা? তো বেডারে যখন এই সমস্ত কথাবার্তা কইছে, বেডাই তো শিখতে গেছে না। আপনারা না হুজুরকে একটা অভ্যাস খারাপ। কি অভ্যাস? আপনারা সব জায়গায় খালি ধর্মটাই না আনেন। দোস্ত এই অভ্যাস খারাপ আনবো না, সমস্যা তোমার। তুমি মনে করছো ধর্ম খালি মসজিদের কাজ,
তুমি মনে করছো দিন আর শরিয়া খালি মাদ্রাসাওয়ালাদের কাজ, এই জন্য সমস্যা তোমার। আমার দিন এক কমপ্লিট ধর্ম। আল্লাহ ইসলামকে শুধু মসজিদের জন্য পাঠান নাই, আল্লাহ কোরআন শুধু মাদ্রাসার জন্য পাঠান নাই। আল্লাহ কোরআন পাঠাইছেন সংসদ চালানোর জন্যে, আল্লাহ কোরআন পাঠাইছেন সচিবালয় চালানোর জন্যে, আল্লাহ কোরআন পাঠাইছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্যে। কোরআন তো সব জায়গার জন্যে। সমস্যা তোমার, তুমি মনে করছো দিন খালি মসজিদের কাজ। সমস্যা হুজুরদের না, কথা কন ঠিক কিনা? হ্যাঁ ঠিক তো কন, আবার হুজুরের বিরুদ্ধে যান। সুবহানাল্লাহ। মাহফিল আইলে সব ঠিক, ভোট দেয় না। কারণ আমারে খান করাই দেন, সেই কয়জন আছে এই কটা ভোটও পাইতাম না ভাই। বিশ্বাস না করলে খান করাই দেন। খারাপও না, খারাপও না ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ হায়াত রাখে। শুনেন, খেয়াল করে। তো হুজুর যে এই কথা কইছে, লাগবো না আপনার তাবিজ জায়গা খাতির আছে। এই জাজ গ্রহণ কি করবি, দ্বিতীয় পদক্ষেপ কি? বউ যে এই কারণে রাগ হয়েছে। আচ্ছা শুনেন, তাবিজে যে দিলে দিলে জোড়া লাগবে না কেন, এটা বিষয়টা কি বুঝলেন? এটা বুঝার জিনিস ভাই। তাবিজ একটা দিলে তো আমারই লাভ, পয়সা তো আমিই পাবো। তা আমি আর বিরুদ্ধে কেন বলতেছি? আপনি যেন ধোকা না খান। এই দিন দিন না, আরো দিন আছে না, আরো দিন আছে। ওই দিনের ভয় তো আমাদের, ওই দিনের ভয়। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টির সিস্টেমটাই এমন, প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, সেখানে একটারটা আরেকটাই চলবে না। আপনি বুঝেন, এই কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়ে? এখানে তার কাটায় কাজ হবে। এই যে কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এনে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। ওখানে তার কাটার সুতায় কাজ হবে। দিলে দিলে জোড়া, এটাও তাবিজের কাজ না। কিসের কাজ? জোড়া কেমনে লাগে বলে আমারে জিজ্ঞেস করে লাভ কি? দিল যে আল্লাহ বানাইছে, আল্লাহর না জিজ্ঞেস করবে যে দিলে দিলে জোড়া কি দিয়া লাগে। তো আল্লাহ জানাইয়া দিয়েছেন সূরা মারিয়ামের মধ্যে, দিলে দিলে জোড়া কি দিয়া লাগে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলে বান্দা তোর ঈমান আমল ঠিক কর, দিল দিল মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। হুজুর আর ওয়াজ করেন না, ভালো লাগে না আপনাকে বেসাল আমি জায়গা এই খারা। এরপরে পদক্ষেপ কি? বউ যেই কারণে রাগ হয়েছে যাই রাগ মিটাইয়া দেবো। তাইলে তুই কি কারণে রাগ হয়েছে? ওই যে সিরিয়াল হিন্দি সিনেমা ওইটি দেখছে, শাড়ি একটা পছন্দ হয়েছে, দেই না দেখেই তো আজকে 1 সপ্তাহ দিনের তরকারি মজা হয় না। 10,000 টাকা লাগবো, বউর একটা দেবো লাগে, শাশুড়ির একটা দেবো লাগে, শাড়ির একটা দেবো। কয়েক বছর লেগে রাগ ব্লক হয়ে যাবো। আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবেন, আমরা চাইবো, এই খবর আল্লাহর আছে না নাই? জোরে কন। তা আল্লাহ আগে একটা হুমকি দিয়ে রাখছে, তুই টাকা দিয়ে দিল ধরা লাগাবি, কয় টাকা খরচ করবি? কত? 10 লাখ, 10 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত খরচ করবি বল? তো আল্লাহ বলতেছেন সূরা আনফালের মধ্যে, আল্লাহ বলতেছেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন বান্দারে, সারা দুনিয়া খরচ করলো তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না রে, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কাজ? দিলে দিলে জোড়া লাগান কে? আল্লাহ লাগান। তাহলে গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো এটা কিসের ফসল? আমার গুনার ফসল। দেখবেন এই চিন্তাটা যদি প্র্যাকটিস করতে থাকেন না, তো গুনাহ করতে গেলেই দেখবেন একটা ধাক্কা আসবে, আরে গুনাহ করে তো বিপদে পড়ি, থাক গুনাহ করা লাগবে না। তখন আপনি এমনি এমনি এই প্র্যাকটিসটা করলেই দেখবেন গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পিছনের পড়াশোনান, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্যে না করার জন্যে? রাখার জন্যে। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। ভুলে যান, পড়া ভুলে যান, খবরদার। 2 নম্বর, কিসের 2 নম্বর রে বলা পাই? গুনাহ ছাড়ার সহজ রাস্তা ভাষা। আচ্ছা একটু মনোযোগ দিয়ে কন্ত দেখি, এখানে যে বইয়ে রয়েছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে?
হ্যাঁ রে, কয় কি আসলেই? এখানেও কিছু একটা আছে ঝামেলা, যার কারণে গুনাহ তো আমরা ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না, সেটারে খুঁজে বাইর করেন না, একটা কিছু তো আছে। তা আমাদের বড়রা ধরাইয়া দিয়েছেন, তুই বাইর করবি কর্তিকা, তোর সামরা যেই মোটা। আমাদের বড়রা বাইর করে দিছে কি সেটা? বলে নেককাররা যখন একসাথে থাকে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। নেককাররা একসাথে থাকলে বলেন না গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বলেন, তুমি যেই হও না কেন, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার যেই হও না কেন, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো, আসা যাওয়া করো বারবার। আল্লাহওয়ালার কাছে যত বেশি আসা যাওয়া হবে, দিলটা ওই রকম তৈরি হইয়া তখন গুনাহ ছেড়ে দেওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। পরীক্ষিত জিনিস। আল্লাহওয়ালাদের কাছে যান। অনেকে আবার এটা মানতে চায় না, সব পাওয়া যায় এখন ঠিক দিলে। তাদের উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, হুজুরের কাছে কেটে যাইব, ইন্টারনেটে টিপ দিলে সব পাওয়া যায়, বুখারী মুসলিম সব পাওয়া যায়। আবার কি কয়, এটা একটা অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা, মানুষের কাছে গেলে দিল পাল্টাবে, কেমন কথা? শিরিক কি না? আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ শোনাই, দেখেন তো এটা যৌক্তিক মনে হয় কিনা। আমার মাথায় একটা টুপি আছে না, কোন তো এটা টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? কোন না নিজে আল্লাহ মুরিদ বেনের কাছে। এই যে নিসফে সাক জামা পরছি, হাঁটুর নিচে টাকনোর উপরে, এই কাপড় এই পজিশনে পরা, এটা আল্লাহওয়ালার পোশাক না নিজেই আল্লাহওয়ালা? এই যে কেউ পাগড়ি বাঁধছে, যে আমার বাবাজি পাগড়ি বাঁধছে, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? হ্যাঁ, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। আচ্ছা, আপনারা কখনো দেখেছেন কেউ এই পাগড়ি বাঁধা লম্বা জুব্বা গায়ে দিয়ে সিনেমা হলে ঢুকে? দেখেন নাই? মাশাআল্লাহ। কেন? ওই পোশাক তাকে আটকায় দিয়েছে, পরস্কৃত এই পোশাক পরে গুনাহ করা যায় নাকি? আল্লাহ, খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এটার কেন যৌক্তিক মনে হচ্ছে না? আমরা তো বুঝি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, আমিন। এই জন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হইলে খারাপ বন্ধু ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাহওয়ালা আলেমের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে হবে, তাইলে ইনশাআল্লাহ দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। দুষ্ট বন্ধু ছাড়বেন না, গুনাহ ছাড়তে চাইলেও ছাড়তে পারবেন না। কয়টা গেল রে ভাই? কয়টা গেল? 1 নম্বর, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বাবাজি যাবেন, কষ্ট লাগে, একটু বাইরে যাবেন, আপনি এনে বসেন, এই যে পাউডি সরাইয়া নিচের দিকে রাইখা বসেন। আরে মাশাআল্লাহ, ঠিক আছে। এমনি বললে আবার ঘাটটা ব্যথা করবো না। আচ্ছা থাক, এক পা উঠায় বসেন, ঠিক আছে। আরে তো আরেকজনের দেখা কষ্ট হইব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ সহজ করে। আপনার কষ্ট হয় আবার দেখতে। আচ্ছা ঠিক আছে, চলেন। 3 নম্বর, খেয়াল করেন 3 নম্বর। কিসের 3 নম্বর রে? গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর আশা। দেখেন, আমরা যখন কোনো ভবনে যাই, বিল্ডিংয়ের ভেতরে একটা লেখা দেখলেই সব সোজা, এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই লেখাটা দেখলেই আমার চলা, আমার বলা সব নিয়ন্ত্রিত হয়ে যায়, কিনা? কেন? এই লেখাটা দিয়েই আমি বুঝে গেছি যে দূর থেকে আমাকে কেউ দেখতেছে, অথবা আমি কি করতেছি সব কিছু রেকর্ড হচ্ছে। কাজেই এমন কিছু করা যাবে না যেন আমি বিপদে পড়ি, লজ্জিত হই, তাই না? এই চিন্তাটাই যদি খালি দিল আর দিমাগের মধ্যে ঢুকানো যায় যে আমাকে আমার মালিকের 1টা 2টা না, 3টা আর 4টা না, 8টা সিসি ক্যামেরা সারাক্ষণ আমাকে রেকর্ড করছে। কয়টা? আরে কয়টা? আমি সিসি ক্যামেরা বললাম বুঝার জন্যে,
শরীয়তের শব্দ, কোরআন সুন্নাহর শব্দ হচ্ছে সাক্ষী। কি কয় সাক্ষী আমাদেরকে পাহারা দিচ্ছে? কয় সাক্ষী? এই 8 সাক্ষী আমরা মুখস্থ করব। কেন? দিল দামাগের মধ্যে বসাবো। কেন? গুনাহ করার সময় যেন প্রত্যেকটা সাক্ষী আমাকে ডাকে, এই কি করতেছিস? ঠিক আছে? তো কোরআনে যেভাবে আসছে বা হাদিসে যেভাবে আসছে সিরিয়াল, আমি ওই সিরিয়াল ফলো করছি না। আপনাদের মনে রাখা সহজ হয় যেভাবে, আমি ওইভাবে নিচের থেকে উঠাইতে চাই, নিচের থেকে যেন আপনাদের মনে রাখা সহজ হয়। 1 নম্বর সাক্ষী জমিন। বলেন তো সবাই, বলেন 1 নম্বর সাক্ষী। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে। জমিনের সাক্ষী থেকে বাঁচতে চাইলে কাজ 2টা। কয় কাজ? 1, জমিন ছাইরা বাইরে যাও, জমিন যেন দেখতে না পায়, টের না পায়। এটা সম্ভব? আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে আসছে, আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সম্ভব হয় বের হয়ে যাও। আল্লাহ বলেন পারবি না আমি না চাইলে। আল্লাহ, আর রাস্তা একটাই খোলা, সেটা হচ্ছে গুনাহ ছায়া দাও। জমিনে গুনার সাক্ষী বানায়ও না, বরং ইবাদতের সাক্ষী বানাও। চলো তো তাসবিহ পড়ো, তো জমিন তাসবির সাক্ষী দিবে। সেজদা করো মসজিদে, তো মসজিদ সেজদার সাক্ষী দিবে। রাস্তায় মসজিদ দেখছো, নাইমা 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, ওই মসজিদ আমার সেজদার সাক্ষী দিবে। ও ভাই, জমিনকে সাক্ষী বানাই, গুনার সাক্ষী না, নেক আমলের সাক্ষী। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী পা। বলেন তো 3 নম্বর সাক্ষী হাত। বলেন 1 নম্বর সাক্ষী কি? 2 নম্বর, 3 নম্বর। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা পড়েন তো, এটা সবসময় মুখ যখন কথা বলা শুরু করবে, আমল নামায় দেখে আমি তো এই গুনাহ করি নাই, তার লাগবে এক চুপ মুখ বন্ধ। তো এখন সব কথা বলা শুরু করবে। হারি আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও কথা বলবে, পাও। আল্লাহ আমি হাইটা যায় গুনাহ করছি, আমি সাক্ষী। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। এরে দোস্ত, হাত যেন সাক্ষী দিতে না পারে, হাত দিয়া গুনাহ করা ছেড়ে দাও। পাও যেন সাক্ষী দিতে না পারে, পাও দিয়া হাইটা যায় গুনাহ করা ছেড়ে দাও। কয় সাক্ষী গেল বলেন? 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর সাক্ষী, 4 নম্বর সাক্ষী কান। বলেন কে কে? 5 নম্বর সাক্ষী চোখ। বলেন আবার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সাক্ষী চামড়া। কে কে? সূরা হামিম সাজদা দেখেন 20, 21, 22 আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ কি বলতেছে? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান কথা বলা শুরু করবে। হে যুবক, এখন অন্ধকার ঘরের মধ্যে একা একা বসে বসে তুমি সিনেমা দেখো আর ভাবো দুনিয়ার কেউ তো দেখে না। আল্লাহ যেন সেই আমাকে তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস, ওই চোখ হয়তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হেডফোন লাগায় লাগায় গান শোনার ভাবো দুনিয়ার কেউ তো শুনে না। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানে তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে, চামড়া। মানুষ অবাক হয়ে যাবে, চামড়া আবার কথা বলতেছে। এই চামড়া, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া বলবে, মানুষ বলবে চামড়া কি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ ওই জমিনে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ ওই পাওকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ হাত কান চোখকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও শক্তি দিয়েছেন কথা বলার জন্যে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আমি করব কি? আমার দোষ কি? আল্লাহু আকবার। কয় সাক্ষী গেল যুবক? কথা কও। 1 নম্বর 6টা। 1 নম্বর সাক্ষী, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। একটা পরীক্ষা হয়ে যাক, বলেন তো কিরামান থাকে কোন কান্দে? ডাইন কান্দে। কাতিবিন থাকে কোন কান্দে? সুবহানাল্লাহ। হায়, কিভাবে যেটা সরাইল আল্লাহ জানে। এটা সরাই গেছে কেন? আপনি যে কিরামান মানে সম্মানিত, কিরামান কোনো ফেরেশতার নাম না যেটা ডান কান্দে বসায় দিয়েছেন। কাতিবিনও কোনো ফেরেশতার নাম না যেটারে বাম কান্দে বসায় দিয়েছেন, বরং মুসিবত আছে। কিরাম মানে সম্মানিত, বলেন কিরামান মানে? কাতিবিন মানে লেখকগণ। এখন সম্মানিত কিরামানরে যদি ডাইন কান্দে বসান তো বাম কান্দলায় কি করবো? তুই আমারে সম্মানিত বানাস নাই, ডাইন কান্দলারে সম্মানিত বানাইছস না, তুই গুণা কইরা দেখ, সারুন না, বিপদ বাড়বো। আরে কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। ডান কাঁধে যেই ফেরেশতা তারাও কিরামান কাতিবিন, বাম কাঁধে যে ফেরেশতা তারাও কিরামান কাতিবিন। সূরা ইনফিতারে আসছে, আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরে ফেরেশতারাও দাঁড়ায় আছে, আল্লাহ আপনার বান্দা কি কি করছে আমরা কিন্তু সব জানি। বলেন কয় সাক্ষী গেল? আরো জোরে বলেন না। কয়টা? সবাই বলেন। 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর সাক্ষী, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর কিরামান কাতিবিন। 8 নম্বর সাক্ষী হলো আসল সাক্ষী। এটা আবার কোনটা? মানে প্রত্যেকের আমল নামা, প্রত্যেকের আসল সাক্ষী। আসল সাক্ষী কেন বললাম জানেন? এটা কোরআনের সুন্নাহর শব্দ না, আমি বলতেছি। কেন বলছি? আমি সবটি সাক্ষীরে বারবার পড়ি আর চিন্তা করি যাহারে এই আসল সাক্ষী যেটারে বলতেছি আমল নামা, সবগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। যেই দেখলাম আমল নামার ব্যাপারটা আসলো, দেখলাম আল্লাহর বলার ঢং পাল্টায় গেছে। আপনারা শুনলেও বুঝবেন। দেখেন সূরা কাহাফের মধ্যে এক জায়গায় আসছে, আল্লাহ আমাদের নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন কি? ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে না, আপনি দেখবেন ওরা ওই আমলনামা দেখাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এটা কি? চিৎকার করতে থাকবে। কি বলে? কি বলে চিৎকার করবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই। আহারে এখন আমি কি করব? এখন বাঁচার উপায় কি? সূরা হাক্কার মধ্যে পরবর্তী কথাগুলো আসছে। সূরা হাক্কা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওর চিৎকার চেঁচামেচি থামা। যখন চিৎকার করার কথা ছিল তখন তো চিৎকার করে নাই, এখন চিৎকার করে কোনো লাভ নাই। ওর আমলনামার হাতে দিয়ে দে। তো বলে আমলনামা ধর। বলে দেন। ডান হাতে না, কোথায়? বলেন নেক আমল কম থাকলে আমলনামা কই যাবে গা? কোন হাতে? বাম হাতে। বলে দেন। বলে এইভাবে তো না। তো কিভাবে? বলে হাত দিয়া সামনের অংশ ছিদ্র কইরা কলিজা পেছনের দিকে নাও। তোমার আমলনামা সামনে থাকবে না, তোমার আমলনামা পেছনে থাকবে। যখন পেছনে হাত যাবে, যখন আমলনামা পড়বে, মুখ তো সামনে, দেখতে তো পারে না। ফেরেশতারা ধইরা ঘাটটা মটকায়া দিবে, দেখ পেছনে আমলনামা দেখ।
তখনই কান্না শুরু করবে। কি বইলা? ও আম্মা, আল্লাহ বলতেছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমলনামা যদি আমার না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতান লাইতান ওমা আদরা, কি বলে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, এই বিপদে যদি না পড়তাম। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে আরে আমার টাকা তো আমারে আজকে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দিয়ে আজকে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, জাহান্নামের ফেরেশতারে আল্লাহ ডেকে বলবেন, আযাবের ফেরেশতা, ওর কান্না চিৎকার চেঁচামেচি থামা। বলে কি করব? বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর, বেড়ি বড়া টাইনে হেসে নে জাহান্নামে ফেলা। কেমনে ফেলাবে? পরের আয়াত বলতেছেন আল্লাহ তাআলা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় টাইনে নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই ৭০ গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? আয় হায়, বলে শেকলের মাথা একটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে ঠাইনা এরে ভাই বাপ, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে গুনাহগুলো দুনিয়ায় রেখা যাই, এই গুনাহ লইয়া কবরে যাওয়া যাবে না, বাঁচার উপায় নাই। কয় সাক্ষী বললাম? বলেন ১ নাম্বার, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আমলনামা। গুনাহ ছাড়ার সহজ ৩টা রাস্তা বললাম। ১ নাম্বার বলেছি, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। ২ নাম্বার, আল্লাহওয়ালাদের সোহবতে ঘন ঘন যাব, নেককারদের সঙ্গে থাকবো, বদকারকে ছাড়বো, গুনাহ ছাড়া সহজ হবে। ৩ নাম্বার, আল্লাহর ৮টা সাক্ষী আমাকে পাহারা দিচ্ছে, এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে বসাও। ৪ নাম্বার বলে শেষ করবো ইনশাআল্লাহ, এগুলো মুখস্থ রাখবো ইনশাআল্লাহ, মুখস্থ রাখবো, তাইলে আমল করা সহজ হবে। দেখেন, আমরা যখন গুনাহ করি না, যে কোনো মানুষই যখন গুনাহ করে না, 2টা ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় ভাবনা? ১ নাম্বার হচ্ছে একাকিত্ব। মানুষ যখন একা হয় তখনই তার গুনাহ করতে মনটা ছটফট করে। এই একাকিত্ব তাকে গুনাহ করতে উৎসাহিত করে। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা কোথায় রে? তুই যেখানেই থাকস, কেউ না থাকলেও আমি আল্লাহ তো আছি। ২ নাম্বার যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে যখন সে মনে করে আমারে কেউ দেখে না। দেখেন না, গুনাহ করার আগে এভাবে তাকায়, কেউ দেখলো কিনা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি আল্লাহ তাকায় আছি তার দিকে, কেউ দেখে না। মানে এই 2টা জিনিস দিল আর দিমাগের মধ্যে বসান। এখন আমাকে বলেন, আমরা গুনার দিকে আগাইতে থাকলে কেউ না দেখলে আমাদেরকে কে দেখেন? সবাই বলেন তো, আবার বলেন। জবাব সহি, কিন্তু শব্দ আমরা এটা বলবো না, শব্দ আল্লাহ বলবো না, অন্য একটা বলবো, আল্লাহরই নাম অন্য একটা বলবো। কেন? আমরা কোরআনের যে আয়াতটা এর পক্ষে আনবো, ওই ইনশাআল্লাহ ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় ওই নামে দিয়েছেন, আল্লাহ বলেন নাই, সেটা আমরা বলবো। আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে দেখেন রব্বে কারীম। কে বলেন? সবাই বলেন কে কে? রব্বে কারীম বলেন কে?
রব্বে কারিম কাকে বলে আমরা আসতেছি একটু পরে ইনশাআল্লাহ। আপনি বলেন কে দেখেন, তাকায় থাকেন কে? দুইটা কথা বলবেন, তিনি দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন দেখতে থাকেন। ছোটবেলায় দেখেন না আমরা কোনো ভুল করতে থাকলে মা বাবা ডাক দিচ্ছেন, না এটা কেন করস? তো মা বাবার চেয়ে কত হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মহাব্বত আমার আল্লাহর। তো আল্লাহও ডাকেন, বান্দা এটা কেন করস তুই? তো আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? বলেন কে? রব্বে আল্লাহ না, কি বলছি? আর কি করতে থাকেন? কি করতে থাকেন? কোরআন আল কারীমের সূরা ইনফিতার, আম্মা পারার যে 5 নম্বর সূরা, ওই সূরায় আল্লাহ এইভাবে বলেছেন কিভাবে ডাকেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পাইয়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা? এই যে ডাক্তার ওজন কত আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা তো অর্থ জানি না, ভাবও জানি না। ডাক্তার ওজন বড় কঠিন। সুবহানাল্লাহ। একটু একটা অর্থ বুঝেন তো কিছুটা অনুভব হবে, সেটা হচ্ছে কারীম কাকে বলে। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতে। বলেন এই চোখটা চায়া পাইছেন না? না চায়া। কানটা, হাত পাও, একবারে বলেন তো কোনটা চায়া পাইছি? শরীরের কি চায়া পাইছি? কিচ্ছু পাই নাই। যেই রব না চাইতেই দিছেন তাকে বলে কারীম। দেওয়ার পর আবার এগুলারে পালছেন তাকে বলে রব। না চাইতে দিয়া আবার কি করছেন এগুলারে, তাকে বলে। তো একসাথে আমরা দুনারে বলতেছি, আমরা যখন গুনাহ করি আমাদের দিকে কে তাকায় আছেন? তিনি দেখতে থাকেন আর কি করতে থাকেন? ডাক্তার ওজনটা বোঝার জন্যে, ডাক্তার ভেতরের কিছু ভাব বোঝার জন্যে একটা উদাহরণ বোঝেন, তাহলে আরও সুন্দর বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া সবচেয়ে বেশি আর কি আল্লাহ আল্লাহ রাসূলের তো তুলনা হয় না। এরপরে আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আরো জোরে বলেন, আরো জোরে। মা। মার হৃদয়ে যে কত মমতা আর ভালোবাসার দরদ, এরা মা জানেন আর কেউ বুঝেন না, জানবে না, করতে জানবে। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা চিনো? মা হইল নই মানুষ। ঘরে খাবার যা আছে মা যদি বুঝেন খালি, আমি খাইলে বাচ্চাদের পেট ভরবে না। মা একমাত্র মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবেন কি, তোমরা খায়া নাও, আমার বমি বমি লাগতেছে, অথচ ক্ষুধায় পেটটা চলতেছে, খাবেন না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ। ওই মুহূর্তে বলবেন, এই বিদেশি বলা আমার ঘোড়ার ডিম ভালো লাগে না, তোরা খায় না, অথচ মন চাইতেছে একটা কামড় আমিও দিই। হ্যাঁ, আমি তো খুব মিস করি। হারি বাসায় যখন যেতাম মাহফিল শেষে, রাত গভীর অথবা শেষ রাতে, তো বাসায় গেলে তালা খুইলেই ঢুকতাম, চাবি আমার কাছে বাইরে থেকে খোলা যায়। ঘরে ঢুকে দেখতাম বউ ঘুমাইতেছে, তো এটা তো কোনো অপরাধ না, রাতে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। বাচ্চারা ঘুমাইতেছে, স্বাভাবিক। কিন্তু একজন মানুষকে সবসময় পাইতাম যে তিনি সজাগ, তিনি ঘুমান না। হয় জানালার কাছে দাঁড়াইয়া দেখতেছেন, নিচে দেখা যায় রাস্তা। মাঝে মধ্যে যায় পাইতাম জায়নামাজে দোয়া করে হাত উঠায় কাঁদতেছেন, কখনো সেজদায়, কখনো যায় পাইতাম ঘরের মধ্যে পায়চারি করতেছেন অস্থির। তো যায়া মাঝে মধ্যে জড়াইয়া ধরতাম, মা ঘুমান না, ঘুমাবেন না, ঘুমান না আপনি। তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম হইল মা। আর এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছেন। কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায়, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার খুলিসায় মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানদের শোয়া সুস্থ অবস্থায় আবার নিজে উপরে উঠবেন, এমন কোনো মা নাই। সন্তানদের শোয়া নিজেও শুয়ে পড়বেন লাশ নিয়ে। এ ভাই একটু জবাব দেন, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছিলেন সেই জন্যে, তাই না? জিব্বাটা বানাইছেন, একটা হাত তো বানাইছেন, এত মায়া তো কি বানাইছেন বলেন তো একবারে?
মা আমার শরীরের কি বানাইছেন? বলেন না, বলেন না, কি বানাইছেন? হ্যাঁ, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদার মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আল্লাহ ওই মায়ের কথা মনে করাইয়া দিচ্ছেন করিম বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। মানে কি? যে কান দিয়া তুই গান শুনতেছস, আরে ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই রে, আমি কারীম দিছি না চাইছি। তোর লজ্জা লাগে? তোর মা বাবার সামনে গুনাহ করস না, লজ্জা লাগে? তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, লজ্জা লাগে? তুই আমার মাখলুকের সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি রব বলতেছি, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে কিরে বান্দা, কিরে? আরে আমার দাম বুঝি তোর কাছে, আমার মর্যাদা বুঝি তোর কাছে, তোর বাচ্চাটার চেয়ে কমে গেল? তোর বাচ্চা তাকাইলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কার কাছে কি পায়া তুই আমারই ভুলে গেলি? বল। আমাদের প্রত্যেকটা গুনার সময় কারীম রব এইভাবে ডাকতে থাকেন। ও ভাই, এই ডাকটা যদি দিল আর দিমাগের মধ্যে সেট করা যায় তো গুনাহ করার সময় দেখবেন, করতে আগাইতে চাইলেই দেখবেন ওই ডাক আপনাকে নক করতেছে, এই মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে আরে কারীম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, তা আপনি কি দিছেন? তো আল্লাহ বলতেছেন, আরে জালিম, আমি কি দিছি? তোর চেহারার দিকে তাকায়া দেখ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই না। যে চোখ দিয়ে গুনাহ করস, ওই চোখটারে হেফাজত করার জন্য আমি কারীম রব দেখ একটু ঝাড়ু লাগাইয়া দিছি, ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বের করে দেই, ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে লাই। তুই যখন ঘুমাস ওই চোখটা নিরাপদ রাখার জন্যে আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা শাটার লাগাই দিই, বন্ধ করে রাখি, যেন চোখটা নিরাপদ থাকে। আর তুই জিজ্ঞেস করস আমি কি দিছি না? মা গররাকা বিরাব্বিকাল কারীম। মুহতারাম হাজরিন, কটা বললাম? পড়া ভুলে গেছ? জোয়ান কথা কও। গুনাহ ছাড়ার কয়টা সহজ রাস্তা বললাম? 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, কিসের ফসল। 2 নম্বর, গুনাহ করতে গেলেই ভাববো আমাকে আল্লাহর 8টা সাক্ষী চারদিক থেকে পাহারা দিচ্ছে। 3 নম্বর গুনাহ, আল্লাহ ওয়ালাদের 2 নম্বর আল্লাহ ওয়ালাদের সোহবত, 3 নম্বর হচ্ছে সাক্ষী, 4 নম্বর হচ্ছে আল্লাহর ডাকের কথা, রব্বে কারীমের ডাকের কথা মনে করা, যে আমি গুনাহ যখন করি রব্বে কারীম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। ওই ডাকটা মাথায় বাজাইতে থাকবো, কি বলতে চাচ্ছেন ওই ডাক দিয়া। তো নিজের সৃষ্টির কথা মনে করব, আল্লাহর দেওয়া নিয়ামতের কথা মনে করব। ইনশাআল্লাহ এই বিষয়গুলো দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন এইবার গুনাহ কেন ছাড়ব? আল্লাহকে রাজি কেন রাখবো? কেন কেন? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আমিন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তাআলা তার কুদরত